সম্মানীয় দর্শক, দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স। ফের চর্চায় নন্দীগ্রাম, জমি আন্দোলনের আঁতুড়ঘরে লিড পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস। দেশের মধ্যে জয়ের ব্যবধান 1 নম্বর হবে ডায়মন্ড হারবার। আবেগে ভেসে বার্তা অভিষেকের। চ্যালেঞ্জের মুখে মোদি ব্র্যান্ড। লোকসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোরের। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে বিজ্ঞাপন, সুকান থেকে শোকজ কমিশনের। রেয়াত নয়, দুর্নীতির তদন্ত চলবে। ভোটের মাঝেই শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক নাড্ডা। 23 তারিখ বোমা ফাটানোর হুঁশিয়ারি শুভেন্দুর। দেব আগেভাগে যা বললেন তোলপাড় রাজ্য রাজনীতি। শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ খবর সবার আগে দেখার জন্য। ফের চর্চায় নন্দীগ্রাম, জমি আন্দোলনের আঁতুড়ঘরে লিড পেতে মরিয়ে তৃণমূল। 21-এর বিধানসভা নির্বাচনে রীতিমতো ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে তৃতীয়বার বাংলার ক্ষমতায় ফিরেছিল তৃণমূল। কিন্তু নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার যে এখনও মুখ্যমন্ত্রী তথা গোটা তৃণমূল কংগ্রেসকে তাড়া করে বেড়ায়, সেটা সকলেই বোঝেন। যদিও তৃণমূল নিয়মিত অভিযোগ করে যে ভোট গণনার দিন নন্দীগ্রামে লোডশেডিং করে হারিয়ে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকে, তবে তা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ে না বিজেপির প্রত্যেকটি প্রচার সভায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের ভোটের কথা তুলে ধরে বলে থাকেন তিনি মুখ্যমন্ত্রীকে 1956 ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের মধ্যে ফের খবরের শিরোনামে উঠে এসেছে নন্দীগ্রাম। ঘটনা হলো তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে নন্দীগ্রাম বিধানসভা। তমলুকে বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে সেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন দলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। সেই সূত্রে তমলুকে প্রচারে গিয়ে 3 বছর আগে হারের বদলা ইভিএমে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের একটাই লক্ষ্য, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বেশি করে লিড নেওয়া। আর সেটা হলে যে হারের ক্ষতে অনেকটাই প্রলাপ পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই বৃহস্পতিবার তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমার সঙ্গে প্রতারণা হয়েছে, রিগিং করা হয়েছে। সেদিন ডিএম বদলানো হয়েছিল, লোডশেডিং করে জিতেছিল। আজ নয় কাল এর বদলা আমি নিবই। চিরকালে বিজেপি থাকবে না, তাই বদলা নিয়েই ছাড়ব। নির্বাচন কমিশনের সাহায্যেই ডিএম, এসপি, আইসি সব বদলে লোডশেডিং করে ফল পাল্টানো হয়েছিল বলে অভিযোগ মমতার। এভাবেই ফের খবরের শিরোনামে উঠে এসেছে নন্দীগ্রাম। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের প্রশ্ন, শুভেন্দু অধিকারী কি পারবেন তার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম থেকে দলীয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিপুল লিড দিতে? যদি পারেন তো ভালো, না হলে কিন্তু শুভেন্দু নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে। তখন তৃণমূল নিশ্চিতভাবে আরও জোর দিয়ে বলবে যে তাদের অভিযোগই সত্যি, অর্থাৎ অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকে। তৃণমূলের এই প্রচার কিন্তু তখন অনেকটাই মান্যতা পেয়ে যেতে পারে। সব মিলিয়ে জমি আন্দোলনের আঁতুড়ঘর নন্দীগ্রাম নিয়ে যথেষ্ট কৌতূহল দেখা যাচ্ছে রাজনৈতিক মহলে। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের 3 বছর পর নন্দীগ্রামের মানুষ কার পাশে দাঁড়ান, এখন সেটাই দেখার বিষয়। দেশের মধ্যে জয়ের ব্যবধান 1 নম্বর হবে ডায়মন্ড হারবার। আবেগে ভেসে বার্তা অভিষেকের। শুধু তার লোকসভা কেন্দ্রেই নয়, ডায়মন্ড হারবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেগ। শনিবার সেই আবেগে ভেসে রোড শোর পরে স্থানীয়দের উদ্দেশ্যে সাংসদ তথা তৃণমূল প্রার্থী অভিষেকের বার্তা, ভোট চাইব না, 4 লক্ষের ব্যবধান চাই। দেশের মধ্যে জয়ের ব্যবধানে 1 নম্বর হবে ডায়মন্ড হারবার। এদিন জনপ্লাবনে ভেসে কপাটহাট থেকে এম বাজার রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই সভা থেকে অভিষেক বলেন, আমি এখানে মানুষের হৃদয়ে লতায় পাতায় হাওয়ায় আছি। 1 জুন শুধু তৃণমূলকে ভোট নয়, যারা আমাকে আক্রমণ করে, ডায়মন্ড হারবারকে অসম্মান করেছে, তাদের ল্যাজে গোবরে করতে হবে। যে কোনো সমস্যায় নিজের কেন্দ্রের মানুষের পাশে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিরোধীদের জিজ্ঞেস করুন কোভিডের সময় কোথায় ছিলেন। অপরিকল্পিত লকডাউনে আমি এখানকার কোন মানুষকে অভুক্ত থাকতে দেয়নি। কোভিডের রেকর্ড টেস্ট করিয়ে ডায়মন্ড হারবার মডেল তৈরি করেছে। তৃণমূলের সাধারণ সম্পাদক সাফ জানান, যারা মানুষের পাশে নেই তাদের এখানে জায়গা নেই। অভিষেকের কথায় বাংলার 42টি আসন এবং দেশের 543টি আসন মধ্যে ডায়মন্ড হারবার 1 নম্বরে থাকবে। বিরোধীদের তুলোধনা করে অভিষেক বলেন, অধীর শুভেন্দু সেলিম সারা বছর আমার বাপান্ত করেন, কেন দাঁড়ালেন না এখানে? কারণ এটা তৃণমূলের দুর্জয় ঘাঁটি। এরপরে ডায়মন্ড হারবারে কাজের খতিয়ান দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানান, 10 বছরে 5,580 কোটি টাকার কাজ হয়েছে। বলেন, আমি নিঃশব্দ বিপ্লব বই প্রকাশ করে সবটা পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়েছি। এখানকার মানুষের পাশে এই পরিবারের ছেলেটাই ছিল, আছে, থাকবে।
ফলতা মথুরাপুর দেশের মধ্যে সবচেয়ে বড় জলের প্রজেক্ট আমি এনেছি। 1 মাসে 45 কোটি টাকার কাজ দিয়েছি। আগামী 10 বছরে 10,000 কোটি টাকার কাজ হবে। প্রতি বছরে 1 কোটি টাকার কাজের লক্ষ্যমাত্রা রেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 41টি লোকসভা কেন্দ্রই দলের হয়ে প্রচারে যেতে হচ্ছে, কিন্তু আগামী 23 থেকে 30 তারিখ পর্যন্ত ডায়মন্ড হারবার ও দক্ষিণ 24 পরগনায় প্রচারে থাকব, অন্য কোথাও যাব না। আর 1 জুন ভোটের দিন আমি আমতলায় থাকব। ভোটের দিন আমি বুথে যাই না, তাতে মানুষের অসুবিধা হয়। ওই দিন মানুষ উৎসবের মেজাজে ভোট দেবেন। বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ভোট ঘোষণা হওয়ার 1 মাস পর প্রার্থী দিয়েছে বিজেপি। কী অবস্থা ভাবুন, প্রার্থী খুঁজে না পেলে কি আমার দোষ? চাইলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, ইডি, সিবিআই ডিরেক্টর যে কেউ প্রার্থী হতে পারেন আমার বিরুদ্ধে, কিন্তু আমাকে হারানো অত সহজ নয়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানকার মানুষের হৃদয়ে আকাশে বাতাসে রয়েছে, তাকে সরানো সহজ নয়। ঝড়ে তুফানে কোভিডের দুঃসময় কোথায় ছিল বিজেপি, সিপিএম? মানুষের পাশে ছিল একমাত্র তৃণমূল কংগ্রেস। আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের দুঃখে বিপদে মানুষের পাশেই থাকবে। চ্যালেঞ্জের মুখে ব্র্যান্ড মোদি। লোকসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোরের। 1 দশকে প্রথমবার বড়সড় চ্যালেঞ্জের মুখে ব্র্যান্ড মোদি। স্রেফ প্রধানমন্ত্রীর মুখ দেখে আর ভোট দিচ্ছেন না সাধারণ মানুষ, বরং সরকারের বিরুদ্ধে চরম অসন্তোষ রয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এমনটাই পর্যবেক্ষণ প্রশান্ত কিশোরের। যদিও একই সঙ্গে তিনি বলছেন, এত কিছুর পরেও 2024-এ মোদির ক্ষমতায় ফেরা নিয়ে সংশয় নেই। 400 আসনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও 103 আসন বিজেপি ঠিকই পাবে। অন্ধ্রপ্রদেশের প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেছেন, এই নির্বাচনে বোঝা গেল ব্র্যান্ড মোদি অজেয় নয়। এমন নয় যে কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারবে না। সাধারণ মানুষই প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করাচ্ছে, কোনো রাজনৈতিক দল সেটা করতে পারুক বা না পারুন। পিকের কথায়, যে দেশের 60 কোটি মানুষ এখনও দিনে 100 টাকার বেশি রোজগার করতে পারে না, সেখানে সরকার বিরোধী হওয়া কখনো দুর্বল হতে পারে না। দেশের প্রথম সারির ভোট কুশলী তথা রাজনৈতিক কর্মীর কথায়, কোনো বিরোধী দল বা কোনো বিরোধী জোট দুর্বল হতে পারে, সরকারের প্রতি বিরোধিতা কখনো দুর্বল হয় না। এদেশে কেউ কোনো দিন 50% বেশি ভয় পায় না। বিজেপি 40% ভোট পাচ্ছে মানেও আরও 60% মানুষ অখুশি। 2014 এবং 2019 সালে মোদির প্রতি যে বিশাল জনসমর্থন ছিল, সেটা এবার নেই, আর সেটাই ব্র্যান্ড মোদির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু এত কিছুর পরও বিজেপি 300 আসন পেয়ে ক্ষমতায় ফিরতে পারে বলে মনে করছেন পিকে। কারণ ভোটকুশলী মনে করছেন, সাধারণ মানুষের কাছে যে সেভাবে বিকল্প হিসাবে নিজেদের তুলে ধরতে পারেননি বিরোধীরা। এবছর মানুষ ভাবছে, আপ ক্যা করে, कोई दूसरा है नहीं तो इन्हीं को देना पड़ेगा। ফলে মানুষের মধ্যে নেতিবাচক পরিবর্তন এসেছে ঠিকই, কিন্তু সেটার প্রভাব ভোট বাক্সে পড়বে না। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে বিজ্ঞাপন, সুকান্তকে শোকজ কমিশনের। শাসক দলকে আক্রমণ শানাতে গিয়ে কুরুচিকর ভাষায় সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপিয়েছিল বিজেপি। সেই ঘটনায় তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। আগামী মঙ্গলবার বিকেল 5টার মধ্যে এই শোকজের জবাব দিতে বলা হয়েছে সুকান্তকে, অন্যথায় তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানাতে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে একাধিক সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি, যেখানে বলা হয়েছিল তৃণমূল শাসনে গোটা রাজ্যে দুর্নীতির আঁতুড়ঘর। শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, মিড ডে মিল, 100 দিনের কাজ, আবাস যোজনা, কয়লা পাচার, গরু পাচারে তৃণমূল যুক্ত বলে দাবি করেছে বিজেপি। তৃণমূলকে দুর্নীতির মূল বলে দাবি করা হয় ওই বিজ্ঞাপনে। বিজেপির এহেন দাবির পাল্টা নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনে অভিযোগ জানায় রাজ্যের শাসক দল। তার ভিত্তিতেই শনিবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। রিয়াত নয়, দুর্নীতি ইস্যুতে তদন্ত চলবে। ভোটের মাঝেই শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক নাড্ডা। 7 দফায় চলতি লোকসভা নির্বাচনে সোমবার 5ম দফার ভোট গ্রহণ। দেশ জুড়ে সমস্ত রাজনৈতিক দল জোর কদমে প্রচার চালাচ্ছে। দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করতে রাজ্যে রাজ্যে দৌড়ে বেড়াচ্ছেন সর্বভারতীয় নেতারা। বিজেপির দাবি, এবার জোট সঙ্গীদের নিয়ে তারা 400 আসন পার করবে। অন্যদিকে বিরোধীরা বলছে 200 এর গণ্ডি পেরোতে পারবে না নরেন্দ্র মোদী। অন্যদিকে এবার নির্বাচনে দেশ জুড়ে অন্যতম বড় ইস্যু দুর্নীতি। বিভিন্ন রাজ্যের বিরোধী দলগুলির নেতামন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। জেলেও রয়েছেন বিরোধী দলের অনেক নেতামন্ত্রী। আবার বিরোধীদের দাবি, দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বিজেপি। অন্য দলের দুর্নীতিবাজ নেতাদের সবচেয়ে বেশি দলে নিয়েছে বিজেপি। যাদের বিরুদ্ধে বিজেপি সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ তুলত, সেই নেতাদের একটা বড় অংশ তাদের দলেই যোগ দিয়েছে। শুভেন্দু অধিকারী ও অজিত পাওয়ার
অশোক চৌহান, হিমন্ত বিশ্ব শর্মাদের দুর্নীতি নিয়ে একটা সময় সবচেয়ে বেশি সরব ছিল বিজেপি, কিন্তু তারাই বিভিন্ন রাজ্যে এখন বিজেপির সম্পদ। ঠিক সেই জায়গা থেকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম এই প্রশ্নগুলি রেখেছিল বিজেপি সভাপতি জেপি নাড্ডার কাছে ওই সংবাদ মাধ্যমের সরাসরি প্রশ্ন ছিল, অনেক নেতাকে দলে নিয়েছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। উত্তরে বিজেপি সভাপতি বলেন, দলকে শক্তিশালী করতে হবে, এটাই লক্ষ্য। গুটি কয়েক নেতার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, কিন্তু আমরা তদন্ত প্রক্রিয়া একেবারেই বন্ধ করিনি। আইন তার নিজস্ব ধারায় চলবে। যখন কিছু লোক বিজেপিতে যোগ দিতে চায়, আমরাও মনে করি এটা বিজেপির জন্য সুবিধাজনক, কিন্তু তার মানে এই নয় যে আমরা সব কিছুর সঙ্গে আপোষ করি। এরপরই ওই সংবাদ মাধ্যম জানতে চায়, তাহলে এর মানে কি এই যে শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার, অশোক চৌহানের বিরুদ্ধে মামলার তদন্ত চলবে? এই প্রশ্নের উত্তরে নাড্ডা কোনো রকম রাগ ডাক না রেখে বলেন, হ্যাঁ, সব চলছে, কোনোটাই বন্ধ হবে না, সবই চলছে। তাহলে প্রশ্ন, মজার ব্যাপার যে বিজেপির একজন বিধায়ক বা সাংসদও কেন্দ্রীয় এজেন্সিগুলির কোনো তদন্তের মুখোমুখি হচ্ছেন না কেন? নাড্ডার জবাব, এ ব্যাপারে আমরা খুবই সচেতন। আমাদের দল দুর্নীতির ইস্যুতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দল এ ব্যাপারে খুবই কঠোর। মোদির সামনে কেউ কিছু করার সাহস করে না। আমাদের নিজস্ব প্রক্রিয়া খুব কঠোর নজরদারি রয়েছে এবং দলের লোকজনকে নিয়মিত সতর্ক করা হচ্ছে। তাদের জানানো আমার কর্তব্য। 23 তারিখ বোমা ফাটানোর হুঁশিয়ারি শুভেন্দুর, যা বললেন দেব, তোলপাড় রাজ্য। 23শে মে ঠিক সকাল 9টা তার এক্স হ্যান্ডেলে নজর রাখতে বলেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। ঘাটালের প্রার্থীকে নিয়ে বিরাট কিছু ফাঁস করবেন বলে জানিয়েছিলেন তিনি। এবার এই নিয়ে পাল্টা দিলেন দেব, বললেন শুধু শুভেন্দু অধিকারীর জন্য নয়, 23 তারিখটা আমাদের সবার জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। লোকসভা ভোটের আবহে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে দেবের। তৃণমূল প্রার্থীর সহকারীর বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই সম্বন্ধিত মামলা গিয়েছে কলকাতা হাইকোর্টে। এরপর একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর সেই বিতর্কে যোগ হয়েছে নতুন মাত্রা। অন্যদিকে রোজ ভ্যালির একটি মামলাতেও ঘাটালের বিদায়ী সাংসদের নাম চার্জশিটে রয়েছে বলে খবর। এই দুই ইস্যু নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন এক্স হ্যান্ডেলে বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। যদিও এই বিষয়টি বিশেষ পাত্তা দিতে নারাজ দেব। শনিবার মেদিনীপুর ভোট প্রচারে গিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক হুঁশিয়ারি দেন, আগামী 23 তারিখ সকাল 9টার তার এক্স হ্যান্ডেলে এমন কিছু শেয়ার করবেন যাতে ঘাটালের প্রার্থীর ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে। দেব এই বিষয়ে বলেন, এবার ভোটে এত গরম কথা হচ্ছে, সব ভোটে জেতার রাজনীতি, শুধু ধমকানো চমকানোর রাজনীতি। আমি এখন এসবের ঊর্ধ্বে হয়ে গিয়েছে। আমি এসবের মধ্যে আর মাথা ঘামাতে পারছি না। ধমকানো চমকানোর রাজনীতিতে মাথা না ঘামিয়ে যে কয়েকটা দিন হাতে রয়েছে তাতে চুটিয়ে প্রচার করতে চান ঘাটালের বিদায়ী সাংসদ। দেব বলেন, শুধুমাত্র শুভেন্দু অধিকারীর জন্য নয়, 23 তারিখটা আমাদের সবার জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ওটা শেষ প্রচারের দিন। সবাইকে শুভেন্দুদা, তবে ভয় নয়, ভালোবাসা দিয়ে যে ভোটারদের মন জয় করতে পারবে সে তত বেশি ব্যবধানে জয়ী হবে।